হে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে একটি সুখবর দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। সেটি হলো মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি কিন্তু এএফসি 2025-26 মরশুমের লাইসেন্সিং পরীক্ষায় পাশ করে গেছে। তাহলে বন্ধুরা, বলা যেতেই পারে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে মোহনবাগানের খেলার আর কোনো বাধা রইল না। বন্ধুরা, এবার কথা বলা যাক ইন্ডিয়ান পিআইও ও ওসিআই প্লেয়ারদের নিয়ে। বন্ধুরা, স্পোর্টস মিনিস্ট্রি অফিসে একটি মিটিং হয়েছে কিন্তু রিসেন্টলি, সেখানে এই পিআইও ও ওসিআই প্লেয়ারদের কথা কিন্তু বলা হয়েছে আমাদের দেশের ফুটবলের আগামী দিনগুলোতে ভালো ফলাফল করানোর জন্য। কারণ তোমরা সবাই জানো 2036 অলিম্পিক্স ভারত হোস্ট করতে চাইছে, তো সেখানে আমাদের দেশের ফুটবল যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্যই এই ডিসিশনটা নেওয়া হয়েছে স্পোর্টস মিনিস্ট্রির তরফ থেকে। তো দেখা যাক আগামী কতদিনের মধ্যে এই পিআইও ও ওসিআই প্লেয়ারদের ভারতবর্ষের জার্সিতে খেলার অ্যালাউ করে স্পোর্টস মিনিস্ট্রি। তো বন্ধুরা, তোমাদের এই আপডেটটা নিয়ে কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো আন্ডার 19 সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে। বন্ধুরা, আন্ডার 19 সাব চ্যাম্পিয়নশিপের সেকেন্ড সেমিফাইনালে কিন্তু মুখোমুখি হয়েছিল ভারত এবং মালদ্বীপ। এই খেলায় ভারত কিন্তু মালদ্বীপকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আবার প্রথম সেমিফাইনালে 2-1 গোলে বাংলাদেশ হারিয়েছে নেপালকে। তো বন্ধুরা, 18ই মে ফাইনালে কিন্তু মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ, এবং এই খেলার উত্তেজনা থাকবে অন্যরকম। তো বন্ধুরা, দেখা যাক 2025 সালের আন্ডার 19 সাফ চ্যাম্পিয়নশিপ কারা জেতে। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ক্যালকাটা ফুটবল লিগ নিয়ে। বন্ধুরা, আইএফএ কিন্তু জানিয়ে দিয়েছে যে এবার থেকে যেই ক্যালকাটা ফুটবল লিগ হবে তাতে 5 জন করে ভূমিপুত্র খেলতেই হবে এবং টোটাল টিমে 15 জন করে ভূমিপুত্র নিতে হবে। তো বন্ধুরা, বলা যেতেই পারে এতে করে বাংলার থেকে উঠে আসবে নতুন কিছু ফুটবলার এবং তারা ভবিষ্যতে আইএসএল এর মতো বড় মঞ্চে নিজেদের খেলার রাস্তা তৈরি করবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।